তোরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলো তোমাদের মাঝে একটা জিনিস আমি শেয়ার করব। সেই জন্য ভিডিওটা আমি চালু করলাম। কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর দেখে সবাই কমেন্ট করে বলবে কেমন হয়েছে। চলো বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই গাছটার ফুলগুলো সব ঝরে গেছে। এই যত গরমকাল আসবে এগিয়ে আসবে, যত গরম পড়বে গাছের এই ফুলগুলো কিন্তু থাকবে না। এটার যখন ফুল মানে ছিল সেই সময় ভিডিওটা আমি তোমাদেরকেও তুলে ধরবো। তো যাই হোক, তোমাদের এরকম ভালো লাগছে যে ফুল নেই গাছগুলোর মধ্যে? এরকম ভালো লাগছে? মোটেও ভালো লাগছে না। যাই হোক, তোমাদের কাছ থেকে আমি উত্তরটা জানতে চাই। আর দেখো দুপুরবেলায় কী সুন্দর রোদ উঠেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? কি ভালো লাগছে। তো বন্ধুরা দেখো, 7 দিনের পর কিন্তু এইসব গাছে এরকম ফুল ফুটেছে, দেখছো? দেখো ছোটো ছোটো ফুল ফুটছে। আর পাখিরা তো ঘুরেই বেড়ায়। ওদের দেখো, ওদের খুব ভালো লাগে রোদ উঠলে, মেঘ উঠলে খুব ভালো লাগে। দেখো এই গাছটাও ফুল ফুটেছে, দেখো তোমাকে দেখাচ্ছি। দেখো, কিন্তু আগে যখন পাতা ছিল না গাছগুলো কেমন লাগতো, কিন্তু এখন ফুল ফুটেছে। দেখো জায়গাটা কত সুন্দর লাগছে, দেখছো বন্ধুরা? দেখো তো বন্ধুরা দেখো, 7 দিনের পর কিন্তু এইসব গাছে এরকম ফুল ফুটেছে, দেখছো? দেখো ছোটো ছোটো ফুল ফুটছে। আর পাখিরা তো ঘুরেই বেড়ায়। ওদের দেখো, ওদের খুব ভালো লাগে রোদ উঠলে, মেঘ উঠলে খুব ভালো লাগে। দেখো এই গাছটাও ফুল ফুটেছে, দেখো তোমাকে দেখাচ্ছি। দেখো, কিন্তু আগে যখন পাতা ছিল না গাছগুলো কেমন লাগতো, কিন্তু এখন ফুল ফুটেছে। দেখো জায়গাটা কত সুন্দর লাগছে, দেখছো বন্ধুরা? দেখো তো বন্ধুরা দেখো, 7 দিনের পর কিন্তু এইসব গাছে এরকম ফুল ফুটেছে, দেখছো? দেখো ছোটো ছোটো ফুল ফুটছে। আর পাখিরা তো ঘুরেই বেড়ায়। ওদের দেখো, ওদের খুব ভালো লাগে রোদ উঠলে, মেঘ উঠলে খুব ভালো লাগে। দেখো এই গাছটাও ফুল ফুটেছে, দেখো তোমাকে দেখাচ্ছি। দেখো, কিন্তু আগে যখন পাতা ছিল না গাছগুলো কেমন লাগতো, কিন্তু এখন ফুল ফুটেছে। দেখো জায়গাটা কত সুন্দর লাগছে, দেখছো বন্ধুরা? দেখো তোমাদের এখনকার গাছের ভিডিওগুলো আমি দেখালাম। এবার দেখাবো আমি আগের এই গাছগুলো কেমন ছিল। তা চলো। এই গাছটাকে দেখতে পাচ্ছ? এই গাছটাও কিন্তু এই ঠান্ডার সময় ফোটে, গরমের সময় কিন্তু ফুটবে না। এই আস্তে আস্তে ঝরে যাবে ফুলগুলো, যেগুলো আছে ফুটে সব ঝরে যাবে। কি সুন্দর দেখো, একটার পরে একটা যেন বরফের মতন লাগছে না? দেখতে পাচ্ছ বন্ধুরা? দেখো এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, সেই তাল গাছে কবিতাটা মনে পড়লো। যাই হোক, অনেক দিন পড়েছিলাম তো, পড়েছি ভুলে গেছি, কিছুটা মনে আছে তাই বললাম। কি সুন্দর লাগছে দেখো। এই গাছ, এই ফুলগুলো ঠান্ডার সময় ফোটে, গরমটা আসবে, ঠান্ডা শেষ হলে এই ফুলগুলো চলে যাবে। দেখো এই দেখো দূরে যে গাছগুলো দেখতে পাচ্ছ, সব গাছের পাতা কিন্তু এই ঠান্ডার সময় কিন্তু থাকে না, সব ঝরে পড়ে যায়। আর এই যে ফেব্রুয়ারি মাস থেকে নতুন নতুন গাছের পাতাই দেখো, দেখতে পাচ্ছ ঝরে আবার নতুন গাছের পাতা যে গজাচ্ছে। দেখো কি সুন্দর লাগছে বলো বন্ধুটা? কিন্তু বন্ধুরা বলো তোমাদের কেমন লাগছে? আমার তো খুব একদম অসাধারণ লাগছে বন্ধুরা। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আরেকটা জিনিস দেখাবো। চলো, এই গাছটাকে দেখতে পাচ্ছ? এই গাছটাও কিন্তু এই ঠান্ডার সময় ফোটে, গরমের সময় কিন্তু ফুটবে না। এই আস্তে আস্তে ঝরে যাবে ফুলগুলো, যেগুলো আছে ফুটে সব ঝরে যাবে। কি সুন্দর দেখো, একটার পরে একটা যেন বরফের মতন লাগছে না? দেখতে পাচ্ছ বন্ধুরা? দেখো এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, সেই তাল গাছে কবিতাটা মনে পড়লো। যাই হোক, অনেক দিন পড়েছিলাম তো, পড়েছি ভুলে গেছি, কিছুটা মনে আছে তাই বললাম। কি সুন্দর লাগছে দেখো। এই গাছ, এই ফুলগুলো ঠান্ডার সময় ফোটে, গরমটা আসবে, ঠান্ডা শেষ হলে এই ফুলগুলো চলে যাবে। দেখো এই দেখো দূরে যে গাছগুলো দেখতে পাচ্ছ, সব গাছের পাতা কিন্তু এই ঠান্ডার সময় কিন্তু থাকে না, সব ঝরে পড়ে যায়। আর এই যে ফেব্রুয়ারি মাস থেকে নতুন নতুন গাছের পাতাই দেখো, দেখতে পাচ্ছ ঝরে আবার নতুন গাছের পাতা যে গজাচ্ছে। দেখো কি সুন্দর লাগছে বলো বন্ধুটা? কিন্তু বন্ধুরা বলো তোমাদের কেমন লাগছে? আমার তো খুব একদম অসাধারণ লাগছে বন্ধুরা। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আরেকটা জিনিস দেখাবো। চলো,
দেখতে পাচ্ছ আজকের ওয়েদারটা ঠিক নেই, ঠান্ডা ঠান্ডা তো আছেই। সব থেকে বড়ো কথা হচ্ছে দেখো, দেখতে পাচ্ছ পাহাড়ের ভিতরে মেঘগুলো, মেঘটা আর কি পাহাড়কে জড়িয়ে ধরে রেখে দিয়েছে, দেখা যাচ্ছে না খুব, এখন তো তাও একটু দেখা যাচ্ছে। সেই সাথে দেখো পাখিরা, আকাশে তো মেঘ ভেসে বেড়ায়, সেই সাথে পাখিরাও যেন আনন্দে পাখা মেলে ওরাও উঠতে আনন্দ পাচ্ছে। দেখতে পাচ্ছ কী অপরূপ সৌন্দর্য, কী ভালো লাগছে, মানে ওদেরও খুব ভালো লাগছে। ওই দেখো দূরে দেখো মেঘের ভিতরে, ওই দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা। ওদেরও আজ উঠতেও খুব মন চায়। এরা এই সময়টা প্রচুর পাখি দেখা যায়, ওরা যখন আসে এক জোট বেঁধে আসে আর এক জোট বেঁধে ওরা খেলা করে। দেখতে পাচ্ছ ওই দেখো মেঘেরা যেমন আকাশে ভেসে থাকতে ভালোবাসছে, ওরাও সে মেঘের সাথে সাথে ওরাও উঠতে ভালোবাসছে। তো মানে এই দৃশ্যটা সত্যি খুব সৌন্দর্য, কী বলবো বন্ধুরা, সত্যি খুব ভালো লাগে। দেখো গোল করে ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, গোল করে ঘুরে যাচ্ছে। দেখো কোথাও কিন্তু যাচ্ছে না, ওরা কিন্তু ওখানেই গোল করে ঘুরে যাচ্ছে। দেখো সত্যি কি বলবো, একদম অসাধারণ বন্ধুরা। যারা আসুন তাদের আসার জন্য খুব মনটা তো ছটফট করছে জানি, যারা এসেছো তারা তো আরেকবার আসতেই চাচ্ছ যে কবে কাশ্মীর যাবো। মানে সত্যি কাশ্মীর বলতে এত অপরূপ সৌন্দর্য। এখন দেখো মেঘটা এরকম দেখা যাচ্ছে, তোমাদেরকে আমি পরবর্তীকালে আবার মেঘটা দেখাবো কীরকম, মানে 1-2 ঘন্টা পরে দেখাচ্ছি। এখন তো মেঘটা দেখা যাচ্ছে, মানে মেঘ বলছি সরি, পাহাড়টা দেখা যাচ্ছে দেখো, কিন্তু এরকম মেঘে ঢাকা থাকছে পাহাড়টা, কি অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছ বন্ধুরা। ওরা কিন্তু এখনও ঘুরে যাচ্ছে দেখো, দেখো ওই দেখো, মানে মেঘের সাথে সাথে পাখিরাও যেন আনন্দ পায়, তারাও ডানা মেলে উঠতে ভালোবাসছে, একসাথে দেখো মজা করছে, আনন্দ করছে, সত্যি কি অপরূপ দৃশ্য। এদিকে বন্ধুরা দেখো, দেখতে পাচ্ছ এদিকেও 2-3-4টে পাখিও একসাথে দেখো ঘুরছে, এখানে আরও ছিল, সবাই বেরিয়ে যাচ্ছে। আর দেখো পাহাড়টাকে জুড়িয়ে রেখে দিয়েছে মেঘগুলো, দেখো এটাকে তাও মাথাগুলো দেখা যাচ্ছিলো, কিন্তু এখন দেখা যাচ্ছে না, যত সন্ধ্যের দিকে আসছে জন্য ঢেকে যাবে পুরো পাহাড়টা। কি বলবো বন্ধুরা, সত্যি একটা অপূর্ব সৌন্দর্য, একটা অপূর্ব দৃশ্য। এই দৃশ্যগুলো যদি আমি না আসতাম সত্যি মিস করে যেতাম। তা বন্ধুরা যারা আসেনি তাদেরকে মাঝে একটু শেয়ার করলাম, কারণ আমার এই যে কিছু, মানে এই যে স্মৃতিগুলো সত্যি কিছু, মানে স্মৃতি সবার মাঝে স্মৃতি হয়েই থাকুক। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখান থেকে মনে হচ্ছে পাহাড় এখানে, কিন্তু না, পাহাড়টা কিন্তু অনেক দূর রয়েছে। যাই হোক, যদি সময় পাই তো ওদিকে আমি যাব। পাহাড়টাকে কীভাবে জড়িয়ে রেখে দিয়েছে দেখছো। এর পরিবর্তনটা তোমাকে আমি কালকে হয়তো পারলে সবার মাঝে শেয়ার করব, সকালে কেমন থাকে, দুপুরবেলায় কেমন থাকে, সন্ধ্যের সময় কেমন থাকে। দেখো মানে এই পাখিগুলোও এর সাথে খুব আনন্দ মানে খুবই আনন্দ পায় এই সময়টা পাখিরা। দেখো ওদিকে দেখো, ওদিকে দেখতে পাচ্ছ, মানে যেখানে যায় ওরা ঝাঁক বেঁধে একসাথে, ওরা ঝাঁক বাঁধলে একসাথে ওরা ঘোরে, আর একই জায়গায় হয়ে গোলভাবে ঘোরে, মানে ওদের এই জায়গাগুলো খুব ভালো লাগে। দেখো দেখেছো, কিন্তু দেখো যাই হোক বন্ধুরা, দেখো দেখো কতগুলো চলে গেল। তো এই জায়গাগুলো তোমাদের কেমন লাগলো দেখো। তবে যেটুকুনি পারলাম বন্ধুরা তোমাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করলাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু ভিডিওটা শেয়ার করে 10 জনকে দেখার সুযোগ করে দিন। এটা একটা মানে কাঁচা আপেল গাছ, এইগুলোরও কিন্তু গাছের পাতা ছিল না, জাস্ট 10-12 দিন এইসব গাছের পাতাগুলো হয়েছে, দেখতে পাচ্ছ। আর 1-2 মাস পরেই আবার আপেল ধরবেতে। তাই যে যখন যে তুমি দেখতে পাচ্ছ না এত রোদ্দুর, এই কাশ্মীরি এই জায়গাটা মার্চ এপ্রিল এই 2 মাসে কিন্তু একটু বৃষ্টি এখানে হয়। আমাদের কলকাতা বা অন্যান্য কোথাও যেমন আষাঢ় শ্রাবণ এই 2 মাস ওখানে বৃষ্টির কাল, বৃষ্টি
হয় ওখানে, এখানে কিন্তু মার্চ এপ্রিল। আর এখানে যত দিন বড় হবে, যত দিন এগিয়ে আসবে, আস্তে আস্তে ঠান্ডাটাও চলে যাবে। যাক, এইখানে ভিডিওটা আমি তো এই ছিল আজকের ভিডিওটা বেশি আর বাড়ালাম না, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে বা লাগছে অবশ্যই আমাকে একটু জানিও। আর বেশি বেশি করে একটু শেয়ার করে নতুন বন্ধুদের একটু দেখার সুযোগ করে দিও। আর মানে তোমাদের কেমন লাগছে মানে বলতে, এই যে আগের সিনটা, এখনের সিনটা, আর সবথেকে বড় কথা হচ্ছে এই আকাশ, পাহাড়, পাখি, গাছ, ফুল, মানে সব কিছু একাকার মিলেমিশে একটা মানে প্রকৃত পরিবেশ, প্রকৃত সৌন্দর্য। এটা তোমাদের কেমন লাগছে একটু অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আর একটু নতুন বন্ধুদের একটু দেখার সুযোগ করে দিও, কারণ দেখো কাশ্মীর জায়গাটা খুব সুন্দর, সবাই আমি জানি, তবু আমি কোথাও ঘুরতে যেতে পারিনি বলে বেশি শেয়ার তোমাদের করতে পারিনি। যেটুকুনি পারলাম সেটুখানি তোমাদের মাঝে তুলে ধরলাম। এবার কথাটা হচ্ছে, কাশ্মীর নামটাই শুনলেই সবার জন্য একটা ভিতরে ভিতরে একটা আনন্দ, না কাশ্মীরের জায়গাটা। আর সবথেকে কথা হচ্ছে, দেখো মধ্যবিত্ত আমরা মানুষেরা অনেক সময় কাশ্মীর আমরা আসতে পারি না, তাই তাদের জন্য একটু ভিডিওটা তুলে ধরলাম। তাই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।